আপনার কি ত্বকের পোর্স বড় হয়ে যাচ্ছে? নিয়মিত স্কিন কেয়ার করেও কোনো কাজ হচ্ছে না? মেকআপ করলে এভাবে পোর্স বা টেক্সচার দেখা যায়? তাহলে আজকে ভিডিও আপনার জন্য। পোর্স নিয়ে আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম লং টার্ম সমাধান নিয়ে, তবে আজকে শেয়ার করব আমি শর্ট টার্ম সমাধান, অর্থাৎ কিভাবে খুব দ্রুত সময়ে সঠিক স্কিন কেয়ারের মাধ্যমে আপনারা আপনাদের পোর্সের সমস্যা কমিয়ে নিয়ে আসতে পারেন। এই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। হ্যালো, আমি সারা বলছি সার্চ কোয়েস থেকে। আমি আপনাদের ত্বক চুল মেকআপ বিষয়ের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। সবার আগে জেনে নেই পোর্স আসলে কি। পোর্স হলো আমাদের ত্বকের সেই ছোট ছোট ছিদ্র যার মাধ্যমে ত্বকের ভিতর থেকে সেবাম ত্বকের উপরিভাগে উঠে আসতে পারে। এটা আমাদের ত্বকের ন্যাচারাল একটি অংশ যা জন্ম থেকেই থাকে এবং ত্বককে হেলদি রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু তাহলে হঠাৎ করেই একটা বয়সে এসে পোর্স এরকম ওপেন হয়ে যেতে থাকে কেন? পোর্স আসলে সবসময় ওপেনই থাকে, তাই পোর্স ওপেন হয়ে গেছে কথাটি সঠিক নয়। যেটা হয় সেটা হলো জেনেটিক্যাল অথবা অভ্যাসগত ভুলের কারণে এই পোর্স গুলো হঠাৎ করে দৃশ্যমান হয়ে ওঠে। এখন কি কি কারণে দৃশ্যমান হয়ে ওঠে? অতিরিক্ত তেল উৎপাদন, হরমোনাল অথবা জেনেটিক্যাল কারণে হঠাৎ করে ত্বকের তেল উৎপাদন বেড়ে গেলে এই পোর্স গুলো দৃশ্যমান হয়ে ওঠে। বয়সের সাথে সাথে কোলাজেন লেভেল কমে যাওয়া, এর ফলে ত্বক ঝুলে যেতে থাকে এবং পোর্স গুলো খুব বেশি বোঝা যায়। সঠিক স্কিন কেয়ার রুটিন না থাকা, ত্বকের সঠিক যত্নের অভাবে পোর্স গুলো ক্লগ হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে এবং সেটার কারণে কিন্তু পোর্স গুলো দৃশ্যমান হয়ে ওঠে। অতিরিক্ত রোদে যাওয়া, সানস্ক্রিন ব্যবহার না করা। ইউভি রে কিন্তু আমাদের ত্বকের সেবাম গুলোকে অক্সিডাইজ করে ফেলে, এর ফলেও কিন্তু ত্বকের যে পোর আছে সেটা অনেক বেশি ভিজিবল হয়ে যায়। তাহলে চলুন এখন জেনে নিই সেই সিম্পল এবং কার্যকরী স্কিন কেয়ার রুটিন যেটা ফলো করলে আপনারা খুব কম সময়ে এই পোর্সের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। স্টেপ 1, ক্লিনজিং। পোর মিনিমাইজ করতে হলে অবশ্যই আপনার রুটিনে একটা ভালো মানের ক্লেনজার থাকতে হবে। নিয়মিতভাবে আপনার ত্বকের যে অংশগুলোতে সেবাম বেশি উৎপন্ন হয় বা পোর খুব বেশি ভিজিবল হয়ে ওঠে, যেমন নাক বা গালের দুপাশে, ক্লিনজিং এর সময় একটু সময় নিয়ে ভালো করে ম্যাসাজ করবেন। আমি যে ফেস ওয়াশটি দেখাচ্ছি তা হলো টিয়াম স্নেল অ্যান্ড অ্যাজুলিন লো পিএইচ ক্লিনজার। 7% স্নেল সেক্রেশন ফিল্টার যুক্ত এই চমৎকার ফেস ওয়াশটি ত্বকের বাড়তি তেল দূর করে ত্বককে খুব বেশি ড্রাই না করেই খুব ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে। স্টেপ 2, পোর মিনিমাইজিং সেরাম। পোর্সের সমস্যা দ্রুত কমিয়ে আনতে হলে অবশ্যই পোর্সকে টার্গেট করে এমন সেরাম আপনার রুটিনে যুক্ত করুন, যেমন এই টিয়াম পোর মিনিমাইজিং 21 সেরাম। 20% নাইসিনামাইড এবং 1% জিঙ্ক পিসি এর সমন্বয়ে তৈরি খুবই শক্তিশালী একটি পোর সেরাম এটি, যা ত্বকের সেবাম কমিয়ে আনে, পোর্স ক্লগ হওয়া থেকে রক্ষা করে এবং খুব দ্রুত পোর্স ছোট করে আনতে বা দৃশ্যমান হওয়া কমাতে সাহায্য করে। তবে যেহেতু এই টিয়াম পোর মিনিমাইজিং 21 সেরামটি বেশ শক্তিশালী, তাই ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন। এবং প্রথমেই সপ্তাহে একদম প্রতিদিন ব্যবহার করতে যাবেন না, প্রথম সপ্তাহে 2-3 দিন করে ব্যবহার করুন এবং এর পরবর্তীতে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার বাড়াতে পারেন। এছাড়াও যদি আপনার ত্বক সেন্সিটিভ হয় এবং কখনোই আপনি এর আগে নাইসিনামাইড ব্যবহার করে না থাকেন, তাহলে এই সেরামের বদলে আপনার ব্যবহার করতে পারেন টিয়াম ভাইটা B3 সোর্স। এতে আছে 10% নাইসিনামাইড এবং আরবুটিন, যা পোর্স কমানোর পাশাপাশি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। স্টেপ 3, পোর মিনিমাইজিং ক্রিম। আমার ত্বক তৈলাক্ত, তাই ময়শ্চারাইজার ব্যবহারের দরকার নেই, এই কথা ভাবলে কিন্তু মহা ভুল করবেন। ময়শ্চারাইজার কিন্তু আপনার বেসিক রুটিনে একটা অংশ, এটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু ত্বক ডিহাইড্রেটেড হয়ে পড়বে। তাছাড়া আপনারা কি জানেন যে আমাদের ত্বকে পোর সব থেকে কোন সময় বেশি বোঝা যায়? যখন আপনার ত্বক এরকম ড্রাই এবং ডিহাইড্রেটেড হয়ে থাকে। তাই ত্বক শুষ্ক হোক বা তৈলাক্ত, অবশ্যই একটা ময়শ্চারাইজার আপনার সেরাম স্টেপটির পরে রুটিনে রাখবেন। যাদের পোর্সের সমস্যা আছে তাদের জন্য বিশেষভাবে একটি ময়শ্চারাইজার হলো এই টিয়াম পোর মিনিমাইজিং 21 ক্রিম। এতে আছে 5% নাইসিনামাইড এবং 2% স্যালিক্স অ্যালবা বার্ক ওয়াটার, যাকে ন্যাচারাল বিএইচএ বলা হয়। এখানে একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে স্যালিক্স অ্যালবা অথবা উইলো বার্ক ওয়াটার স্যালিসিলিক অ্যাসিডের মতো এত শক্তিশালী নয়, তবে এটা সুদিং এবং হালকা এক্সফোলিয়েশন করতে পারে। এটি অয়েলি অ্যাকনে প্রোন স্কিনের জন্য পারফেক্ট একটি ময়শ্চারাইজার। স্টেপ 4 হলো সানস্ক্রিন। পোর মিনিমাইজ করতে হলে, আসলে ত্বকে যে কোনো সমস্যা সমাধান করতে হলে অবশ্যই আপনার রুটিনে যেটা থাকতে হবে সেটা হলো সানস্ক্রিন। সানস্ক্রিন ছাড়া আপনি যতই ভালো প্রোডাক্ট ব্যবহার করেন না কেন, পোর রোধ করা যাবে না, কারণ সূর্যের ইউভি রশ্মি পোর অক্সিডাইজ করে ফেলে, পোরকে ক্লগ করে ফেলে, কোলাজেন ভেঙে দেয়, যার ফলে ত্বক আরো লুজ হয়ে যায় এবং পোর দৃশ্যমান হয়ে ওঠে। সেটাকে রোধ করতে অয়েলি, অ্যাকনে প্রোন এবং পোর্সের সমস্যা আছে এমন ত্বকের জন্য খুব চমৎকার মানানসই একটি সানস্ক্রিন হলো টিয়াম B3 নায়াসিন সানস্ক্রিন।
এটা খুবই লাইট ওয়েট, টেক্সচার একদম জেল লোশনের মতো, ত্বকে খুব দ্রুত মিশে যায়। এছাড়াও এতে থাকা আরবুটিন ত্বক উজ্জ্বল করতে এবং বয়সের ছাপ কমাতেও ভূমিকা রাখে। এখন আপনার মনে হতে পারে যে এতগুলো নাইসেরামাইড যুক্ত প্রোডাক্ট যদি একসাথে আমি রুটিনে অ্যাড করি তাহলে এটা থেকে ইরিটেশন হবে না তো? তাই একবারে সবগুলো প্রোডাক্ট আপনার রুটিনে অ্যাড করার দরকার নেই, একটা একটা করে অ্যাড করুন। আপনাদের জন্য এই পুরো বিষয়টি আরো সহজ করতে একটা ডেমো রুটিন দেখিয়ে নিচ্ছি, কিন্তু তার আগে জানিয়ে দিই এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন টেক্কার ওয়েবসাইট এবং পেজে। তাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। অত্যন্ত ধন্যবাদ তাদেরকে আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য। আপনার ত্বক যদি খুব সেন্সিটিভ হয়ে থাকে বা আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে সকালে ব্যবহার করুন টিএম B3 নাইসিন সানস্ক্রিন এবং রাতে টিএম ভাইটা B3 সোর্স সেরাম। যদি আপনার মাঝারি পোর্স এবং অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে ব্যবহার করুন সকালে টিএম B3 নাইসিন সানস্ক্রিন এবং সাথে টিএম ভাইটা B3 সোর্স সেরাম, এবং রাতে ব্যবহার করুন টিএম পোর মিনিমাইজিং 21 ক্রিম। আর যদি আপনি খুব দ্রুত ফলাফল পেতে চান এবং খুব অ্যাডভান্স রুটিন বা স্ট্রং রুটিন চান তাহলে সেক্ষেত্রে সকালবেলা টিএম B3 নাইসিন সানস্ক্রিন, টিএম পোর মিনিমাইজিং 21 সেরাম সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করুন এবং রাতে টিএম পোর মিনিমাইজিং 21 ক্রিম ব্যবহার করুন। সবশেষে মনে করিয়ে দিতে চাই, এই পোর্স কিন্তু আমাদের ত্বকের একটা অংশ এবং খুবই স্বাভাবিক ন্যাচারাল একটা বৈশিষ্ট্য। এটা নিয়ে একদম হীনমন্যতায় ভুগবেন না। আর এই পোর্সকে একদম দূর করার জন্য হার্শ প্রোডাক্ট বা ক্ষতিকর প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের জন্য নতুন সমস্যা ডেকে আনবেন না। ত্বককে ভালোবাসুন এবং রুটিন সিম্পল এবং সহজ রাখুন। দেখা হবে পরবর্তী পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।